আজকে আমি তোমাদের জন্যে অনুষ্ঠান বাড়িতে যে দুপুরবেলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির যে ঘন্ট বা ছ্যাঁচড়া যাই বলো যেটা পরিবেশন করা হয় সেইটার রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা এত ভালো টেস্ট হয় যে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, এবং কিন্তু এটা করা কিন্তু খুবই সহজ। আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি, তোমরা চাইলে রুই মাছ অন্য যে কোনো মাছের মাথা দিয়ে এটা করতে পারো। চলো শুরু করি। প্রথমেই আমি একটা বড় বাঁধাকপির থেকে হাফ বাঁধাকপিকে কুচো করে কেটে নিয়েছি। আমি একটা বড় মাথার থেকে হাফ মাথাকে ওরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি একটা বড় সাইজের আলু নিয়ে সেটাকে বড় বড় ডুমো করে কেটে এরকম রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচো করে রেখেছি। দুখানা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজকে আমি কেটে কুচো করে রেখেছি। 1 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি। আর আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কা রেখেছি। আমি এখানে গরম মশলাটা দেখাতে ভুলে গেছি, আমি গরম মশলাও রেখেছি ফোড়নের জন্যে। প্রথমেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো সুন্দর একটুখানি কিছুক্ষণ ধরে ভেজে নেব, রং লাগা অবধি। দেখো আলুতে সুন্দর রং এসে গেছে। এইবার আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে মাছের মাথাটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মাছের মাথাটা আমাকে ভেজে নিতে হবে। মাছের মাথা কিন্তু কড়া করে ভাজতে হবে, মাছের মাথা অল্প ভাজলে কিন্তু ভালো হবে না, তরকারির টেস্ট ভালো হবে না। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে, সময় নিয়ে করতে হবে। এবং ভাজতে ভাজতেই মাথাগুলো দেখো আমি ভেঙে ভেঙে দিয়েছি সুন্দর, বেশ কড়া করে দেখো মাথাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গরম মশলা আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি নিয়েছি গরম মশলায়, সমস্ত কিছু দিয়ে দিলাম। সুন্দরভাবে ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে তার মধ্যে যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে দিয়ে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করছি। পেঁয়াজটা পুড়ে গেলে হবে না, কিন্তু একটু সুন্দর রং আসা অবধি পেঁয়াজটা আমি ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার যে আদা রসুন বাটাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে সুন্দর করে ভাজা ভাজা করছি, কাঁচা গন্ধটা যাতে আদা রসুনের চলে যায়। একটু কাঁচা গন্ধটা চলে গেলে এইবার যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে দেখো সুন্দরভাবে টমেটো মিশে গেলে এর মধ্যে এবার আমি মশলা দিয়ে দেবো। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত মশলা দিয়ে তার সঙ্গে আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাবো যাতে তলায় লেগে না যায়। সুন্দরভাবে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিলাম, বেশ 1 চামচ আমি চিনি দিলাম। দিয়ে নুন চিনিটাও মিশিয়ে নিচ্ছি। ভালো করে বেশ মিশে গেলে আমি কিন্তু দেখো এরকম নাড়াচাড়া করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি একটুখানি এটা কষাবো। আমি ঢাকা দিয়ে গ্যাস সিম করে 2 মিনিট রেখেছি। 2 মিনিট পরে খুলেছি, দেখো তেল ছেড়ে গেছে। এইবার যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বাঁধাকপিটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত বাঁধাকপির গায়ে মশলাটা লেগে যায়। একটু সময় নিয়ে এটা করতে হবে, আর এমনভাবে করতে হবে কড়াই থেকে যেন বাইরে না পড়ে যায়। সুন্দরভাবে দেখো আমার অনেকটা মশলা সব মেশানো হয়ে গেছে বাঁধাকপির সাথে। আমি সুন্দরভাবে যখন মিশে গেছে তখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আলু আর বাঁধাকপি মশলার সঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশাতে হবে, কারণ না হলে কোনো কোনো জায়গায় হয়তো মশলা লাগবে না। এবার যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে বাঁধাকপিটা একটু মজতে দেবো। দেখো বাঁধাকপির নিজস্ব জল বেরিয়ে কিন্তু বেশ অনেকটা হয়ে মজে এসছে। আমি এবার ঢাকাটা খুলে আমি ওপর থেকে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাস সিম করে আবার 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আবার খুলেছি। এবার কিন্তু দেখো এবার আমি সমস্ত কিন্তু মিশিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো বাঁধাকপির সাথে ওপর নিচ করে আমি মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাস কিন্তু সবসময় একদম স্লো থাকবে। এবার আবার আমি 3-4 মিনিট পরে খুলেছি। দেখো আমার মাছের মাথার একদম বেশ
সব মিশে গেছে বাঁধাকপির সাথে, বাঁধাকপিটাও ভালো মজে গেছে। আমার তরকারি কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি ঘি দেবো না, তোমরা চাইলে দিতে পারো, তবে যেহেতু এটা মাছের মাথা দেওয়া, আমি তাতে আর ঘি ইউজ করি না। এইভাবে গরম মশলাটা দিয়ে সুন্দরভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি, আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে এটা অপূর্ব লাগে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, তারপরে আমাকে জানিও কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।